বিশ্ববিখ্যাত মার্কেট প্লেস ফাইবারে আমি এই পর্যন্ত $412 ইনকাম করেছি এবং মোট আমার অর্ডার ডেলিভারি হচ্ছে 14টি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহরি হোসেন চৌধুরী, টুইন সফটওয়্যার গ্রাফিক ডিজাইন 439 নম্বর বেসের একজন স্টুডেন্ট। পাশাপাশি আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। এর পাশাপাশি আমি টুইন সফটওয়্যার ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইনে আমি এনরোল করেছিলাম। রিসেন্টলি আমার গ্রাফিক ডিজাইনের কোর্সটি শেষ হয়েছে। তো আজকে মূলত হচ্ছে যে কি আমি আমার যে জার্নিটা টুইন সফটওয়্যার, যে এতদিন ছিলাম, এতদিন যেভাবে আমি এখানে ছিলাম, কোর্সের পাশাপাশি আমি এখানে যা করেছি বা ওনাদের সাথে যা দেখেছি অ্যাক্টিভিটিসগুলো সবকিছু আপনাদেরকে শেয়ার করবো। আমি কিভাবে সবকিছু করেছিলাম সেই নিয়ে আজকে আমার ভিডিও। শুরুতে যদি আমি টুইন সফটওয়্যার পরিচয় কিভাবে করেছি সেটা যদি শেয়ার করি, তার আগে শেয়ার করবো যে আমি আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানছি কিভাবে। তো সবার প্রথমে যদি বলি, আমার বাবা আমাকে এসএসসি পরে আমাকে বলেছিল যে ফ্রিল্যান্সিং করার জন্য। তখন আসলে আমি জানতাম না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা এটা কিভাবে করে, আমার কোনো আইডিয়া ছিল না। যেন আমি বিভিন্ন ইন্টারনেটে আমি বিভিন্ন সার্চ করেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, হ্যাঁ এটার মধ্যে বা কয়টি সেক্টর আছে, এটা কি করে আমি কিছুই জানতাম না। দেন আমি অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করি, দেন আমি সিদ্ধান্ত নিই শেষ যে আমি গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হব। দেন একদিন আমি ফেসবুকে স্ক্রল করার সময় টুইন সফটওয়্যার ফ্রি সেমিনারের কোড দেখতে পাই যে ওনাদের যে মাঝে মধ্যে ওনারা বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে থাকে ফ্রিতে। তো সেই হিসাবে ফ্রি সেমিনারে আসি, তখন আমি জানি ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা এটি কিভাবে করে। পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক কিছু জেনে বুঝি। দেন আমি এটার পাশাপাশি যদি বাস্তব কথা বলতে গেলে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, ওনাদের কোর্স সম্পর্কে অন্যজনের কোর্স সম্পর্কে জেনেছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি যখন টুইন সফটওয়্যার সবার কাছ থেকে আমাকে এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। আমি বিভিন্ন ধরনের পার্থক্য দেখতে পেয়েছি। আসলে যদি বলতে চাই, আমি একটা উদাহরণ সম্পর্কে বলতে চাই যে শুধুমাত্র যে আমরা পড়ালেখা করবো তেমন আমাদের একটা ভালো এন্টারটেনমেন্ট দরকার, এনভায়রনমেন্ট দরকার। তো সবকিছু আমি টুইন সফটওয়্যার মধ্যে পেয়েছিলাম। সেই হিসাবে আমি আসার পরে আমি যেদিন টুইন সফটওয়্যার দেখতে আসছি ওই দিন আমি কোর্সে এনরোল করেছিলাম এবং আমার রিসেন্টলি কোর্সটা শেষ হয়েছে। এবং আমার যদি টুইন সফটওয়্যার সম্পর্কে কিছু বলতে চাই বা সাপোর্ট সম্পর্কে বলতে চাই, আমার এমন সময় গেছে যে আমি রাত 2টা-3টা বাজে আমি স্যারদেরকে মেসেজ দিয়েছি। এমন তার কারণ হচ্ছে যে কি আসলে রাত 2টা-3টা বাজে আসলে কাউকে কখনো মেসেজ দিলে পাওয়া যায় না। সেই হিসাবে আমার এমন সময় গেছে যে আমার ইমার্জেন্সি বিভিন্ন ধরনের কিছু জানার দরকার, বুঝার দরকার। আমি টুইন সফটওয়্যার যিনি ইব্রাহিম স্যার আছেন, ওনাকে আমি সবসময় মেসেজ দিতাম। মেসেজ দেওয়ার সাথে সাথে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব আমি রেসপন্স পাইতাম। পাশাপাশি নন্দনা স্যারকে যখন যেটা বলতাম ওনাদের কাছ থেকে আমি রেসপন্স পাইতাম। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ ওনাদের এত ব্যস্ততার মাঝে যে আমাকে এই সময়টুকু দিয়েছে, এটা আমার জন্য আসলে অনেক বড় বিষয়। পাশাপাশি আমি যখন যে কোনো সময় যে সাপোর্টটা চেয়েছি সেটাই পেয়েছি। পাশাপাশি ওনাদের যদি আমি ক্লাসের পরিবেশ সম্পর্কে বলি, যথেষ্ট সুন্দর, মনোমুগ্ধকর। আসলে আমি ওইটাই বললাম যে কি পরিবেশ যদি ভালো না হয় তাহলে আমরা আসলে জিনিসটার মধ্যে ভালোভাবে আমরা মিশতে পারবো না। তো যথেষ্ট পরিবেশ সুন্দর, পাশাপাশি ওনাদের সেখানে পরিবেশটা বলি যথেষ্ট সুন্দর। ওনাদের কোর্সগুলো সুন্দরভাবে সাজানো, ধাপে ধাপে সবকিছু করা যাতে আমরা সুন্দরভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারি। এবং টুইন সফটওয়্যার সবসময়ই প্রতি বছর হোক বা বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন ধরনের ঘুরতে যাওয়া বা বিভিন্ন জায়গায় আয়োজন করে। তা আমি গতবারও রাঙামাটি গিয়েছিলাম। আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে। আমি আমার একজন বন্ধুকে নিয়ে গেছিলাম এখানে যাওয়ার জন্য। তো যাওয়ার পর আসলে আমি বুঝতে পারছি যে আসলে ওনাদের সাথে ঘুরার মজাটা কেমন। আমি নিজে যেটা প্ল্যান করছিলাম যে আমি যদি কোর্স থেকে চলেও যাই, আমি টুইন সফটওয়্যার যখনই কোনো ধরনের ট্যুরের প্ল্যান হবে আমি সবার আগে এনরোল করার চেষ্টা করব। কারণ এখানে গেলে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। আমাদের সাথে বিভিন্ন ধরনের বড় বড় ফ্রিল্যান্সাররা যায়, ওনারা গেলে ওনাদের অনুভূতিগুলো শেয়ার করে আমরা ওইগুলো জানতে পারি। কারণ ওনাদের থেকে যদি একটু হালকা পাতলা আমরা যদি কিছু স্বল্প কিছু জিনিস জানতে পারি সেটা আমাদের জন্য ভালো। তো ওনারাও যায়। আর সম্ভবত গতবার আমাদের সাথে প্রায় 2 থেকে 3 জন ভালো ফ্রিল্যান্সার গিয়েছিলেন। ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমাদের সঙ্গে একটা আড্ডা হয়, গল্প হয়। তো সবকিছু মিলে আমার কাছে টুইন সফটওয়্যার জার্নিটা অনেক বেশি ভালো লেগেছিল এবং আমি টুইন সফটওয়্যার আসলে অনেক বেশি মিস করবো। দীর্ঘ আমার প্রায় 10 মাসের একটি টুইন সফটওয়্যার সাথে জার্নি আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আলহামদুলিল্লাহ কোর্স চলাকালীন বিশ্ববিখ্যাত মার্কেট প্লেস ফাইবারে আমি এই পর্যন্ত $412 ইনকাম করেছি এবং মোট আমার অর্ডার ডেলিভারি হচ্ছে 14টি। তো আমার এই পর্যন্ত যা ক্লায়েন্ট ছিল সবগুলো হচ্ছে বাইরের দেশে, ইন্টারন্যাশনালি। আমার সর্বপ্রথম ক্লায়েন্ট যে ছিল সে ছিল অস্ট্রেলিয়ান।
তারপর হচ্ছে আমার আর মোট 3টা ক্লায়েন্ট। আমার এই পর্যন্ত আমার 4টা ক্লায়েন্টের সাথে কাজ হয়েছে। 4টার মধ্যে আমার একটার সাথে কাজ হয় না, বাকি 3টার সাথে আমার কাজ হয়। বাকি 3টার মধ্যে একটা হচ্ছে কানাডা, আরেকটা হচ্ছে ইউএসএ, আরেকটা হচ্ছে স্পেনে। এবং 3জনই আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, তারা আমার কাজে ফুল স্যাটিসফাইড। কারণ আমি যদি এখান থেকে ওই গাইডলাইনটা না পাতাম তাহলে হয়তো বা ওরা আমার কাছে স্যাটিসফাইড হতো না। যথেষ্ট আমার কমিউনিকেশন স্কিলের পাশাপাশি আমার ডেলিভারি টাইম, আমার কাজের সব দিক দিয়ে ওরা আমার সাথে যথেষ্ট স্যাটিসফাইড, এবং ওরা আমার সব জায়গায় আমাকে মেনশন করেছে যে ওরা আমার সাথে পার্মানেন্ট কাজ করতে চায়। আমি এই পর্যন্ত যা অর্ডার ডেলিভারি করেছি সবগুলো ফেভারি করেছি, এবং আমি এই পর্যন্ত শুধুমাত্র 2টি নিশে কাজ করতেছি, সেটা হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন, একটা টি-শার্ট ডিজাইন। তবে আমার এই পর্যন্ত যা অর্ডার ডেলিভারি হয়েছে সবগুলো হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে ডেলিভারি হয়েছে, এবং আমার সব ইনকাম হচ্ছে ফাইবারের মধ্যে। এবং আমার লেভেল 1-এর জন্য যা রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়া দরকার সবকিছু ফিল আপ হয়েছে। দেখি ইনশাল্লাহ খবর পাই লেভেল 1টা। সর্বোপরি ধন্যবাদ দিচ্ছি কিংসফটকে এবং কিংসফটের মধ্যে যত ট্রেনার আছে তাদের সবাইকে, কারণ তারা আমার পুরো জার্নিতে আমার সহযোগী হিসেবে ছিল। এবং আমি আশা রাখবো আমি যতদিন পর্যন্ত ডিজাইন সেক্টরে আছি ততদিন পর্যন্ত তাদের থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবো। এবং আমার হাইলি রিকমেন্ডেড থাকবে হচ্ছে যে ট্রেনিতে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে নিজেদের লাইফ ক্যারিয়ার করতে চাচ্ছেন, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের বেস্ট চয়েস হলে কিংসফটকে বেছে নিতে পারেন। কারণ আপনারা আসার পর বুঝবেন যে আসলে এটার মধ্যে কি শেখায় না শেখায়। পাশাপাশি আপনারা যদি ওনাদের ওয়েবসাইট যান, ওনাদের ওখানে রিভিউ গুলো দেখতে পারবেন। ওনাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সবগুলো জায়গায় গেলে ওনাদের স্টুডেন্ট যে ফিল্ড গুলো আছে সেগুলো দেখতে পারবেন। ওগুলো দেখলে বুঝবেন আসলে ফেসবুকের মধ্যে কি শেখানো হয়, কি করানো হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে একজন নিজেকে ভালো ডিজাইনার হিসেবে বা নিজের স্বপ্নটাকে সেই বাস্তবায়ন করতে পারি, নিজের ক্যারিয়ারটাকে এটার মাধ্যমে যাতে আমি নিয়ে যেতে পারি, এটা আমার একটা স্বপ্ন। এবং এটা যাতে বাস্তবায়ন হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।